আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সিজদায় পড়ে থাকবেন, কতকাল পড়ে থাকবেন এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে। লং টাইম সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ পাকের যখন মঞ্জুর হবে তখন বলবে যে হাবিব আমার মাথা উঠান, ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। আপনার মাথা মোবারক উঠান, আপনার কি চাওয়ার আছে আমার কাছে চান, আপনার চাওয়াকে আমি আল্লাহ কবুল করব, আজকে গ্রহণ করব, আপনার সুপারিশ কবুল করব। আল্লাহর হাবিব ওই দিন সুপারিশ করার পাওয়ার পাবে, আর কারো কোনো কথা বলার অধিকার থাকবে। সাইয়্যিদানা হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীরা নাফসি নাফসি বলতে থাকে। উপায় নাই, বলবে আমার এখানে কিছু বলার পাওয়ার নাই, বলার কোনো অধিকার আমি রাখি না। আমি যদি আল্লাহর কাছে যাই, আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে ফেলেন যে তুমি এই কাজ কেন করছিলা, আমি কি জবাব দেব মালিকের কাছে? কোনো জবাব আমার নাই, আমি পারবো না। আজকের দিনের সুপারিশের জন্য নূহ নবীর কাছে যাও। নূহ নবী বলবেন আমি পারবো না, ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন আমি পারবো না। প্রত্যেক নবীরাই অস্বীকার করবে, সুপারিশের সাহস করবেন। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ এই সুপারিশের যোগ্যতা দেন। সুবহানাল্লাহ। তিনি সিজদায় পড়ে থাকবেন আল্লাহর আদালতে। কত কাল যাবৎ সিজদায় পড়ে থাকবেন আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মুহতারাম হাজির, আল্লাহ বলেন ওই দিনকে তোমরা ভয় করো। আজকে সবাই আছে, স্ত্রী আছে, বাল বাচ্চা আছে, আত্মীয় স্বজন আছে, সেদিন কিন্তু কেউ তোমার পাশে থাকবে। সেদিন কিন্তু পাতলা মাল দিয়েও পার পাওয়া যাবে। দুনিয়ার জিন্দেগিতে বিপদে পড়লে বিভিন্ন জায়গাতে টাকা ঢাললে কাজ হয়ে যায় না? কত খুনের আসামি বাইছে যায়, কত অপরাধী পার পাওয়া যায়। কিসের বিনিময়ে? পাতলা মালের বিনিময়ে। আল্লাহকে ওখানে কোনো পাতলা মালের লেনদেন নাই, কোনো আত্মীয়তার পরিচয় নাই, কোনো দাপটের পরিচয় নাই। ওখানে আমল দিয়ে বাঁচতে, আল্লাহকে রাজি আর খুশি করে যাইতে হবে, এছাড়া কোনো উপায় নাই। ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনের জন্য আমল করো, ওই দিনের আযাব আর গজব শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করো। তুমি ওয়ালা ইউখাযু মিনহা আদলু, কোনো বিনিময় ওখানে চলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين. واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا
ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পর সাপ্তাহিক তাফসীরুল কোরআন মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্যে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা তাফসীর শুনব কোরআনুল কারীমের সূরা আল বাকারার 47 এবং 48 নম্বর আয়াত। দুইখানা আয়াতের তাফসীর শুনব ইনশাআল্লাহ। অনেকে যেহেতু রোজা ছিলেন, খুব লম্বা আলোচনা হবে না, মুখতাসার আলোচনার পরেই আমরা ইনশাআল্লাহ দোয়া করে দিব। তো আজকের এই দুইটি আয়াতে কারিমায় আবারও আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাঈল হযরত মূসা আলাইহিস সালামের বংশধর যারা, তাদেরকে আবারও আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমাদের বাপদাদাদের উপর, তোমাদের উপর আমি আল্লাহর যে অজস্র নিয়ামত, আওয়াজ ক্লিয়ার হইতেছে তো? বোঝা যাচ্ছে? অজস্র নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করছি, যেগুলো গণনা করলে তোমরা শেষ করতে পারবে না। অনেক নিয়ামত তোমাদেরকে দিয়েছি, তোমরা এই নিয়ামতগুলোকে স্মরণ করো। কি অর্থ? বিতাআত, আমার হুকুম আহকাম মেনে তোমরা আমার এই নিয়ামতগুলোকে স্মরণ করো। যে নিয়ামতগুলো আমি তোমাদেরকে, তোমাদের বাপদাদাদেরকে, তোমাদের পূর্বপুরুষদেরকে দিয়ে দিই। ওয়া ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, তখনকার সময়ে যারা ছিল তাদের মধ্যে সবার ঊর্ধ্বে তোমাদের মর্যাদা আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বারবার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য তাদেরকে বলেছে। কিন্তু সমস্যা হলো এরা শুকরিয়ার জায়গায় না শুকরি করছে, কৃতজ্ঞতার জায়গায় অকৃতজ্ঞতা প্রকাশ করছে। আল্লাহর হুকুম আহকাম মানে নাই, বিধিবিধান মতো চলে নাই, মন গড়া নিজেদের মতো করে চলছে, না করলে সেটা আরো বেশি করছে। এই ছিল তাদের অবস্থা। তাদেরই বংশধর এখন যারা ইসরায়েলে বসবাস করে, এরা এত কমবক্ত জাতি ছিল, নবীদেরকে পর্যন্ত হত্যা করছে। নাউজুবিল্লাহ। তাদের রগ রেশায় খুনের পিপাসা। এখন মানুষ হত্যা করতেছে এরকম না, এদের পূর্বপুরুষরাও এই টাইপেরই ছিল। এদের পূর্বপুরুষরাও
নবীদেরকে হত্যা করছে, যারা ভালো ভালো কথা বলতেন দিনদার তাদেরকে হত্যা করছে। ওয়ায়ামুরুনা আল্লাযীনা ইয়া'মুরুনা ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত মিনান নাস, যারা ইনসাফের কথা বলতো, ন্যায়ের কথা বলতো, তাদেরকে হত্যা করে। আল্লাহ পাক তাদেরকে বারবার এই কথা জানান দিয়েছেন যে দেখো, তোমাদের উপরে যে নিয়ামত আমার অগণিত অসংখ্য নিয়ামত তোমাদেরকে দান করছে, তোমরা এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করো, না শুকরি করো। যেই কারণে আজকে তাদের এই অধঃপতন। গোটা বিশ্বের মধ্যে একটা জাতি হলো ইহুদি জাতি, বড় খারাপ জাতি। গোটা বিশ্বের অশান্তির মূলে হলো এই ইহুদি জাতি। যেখানে যে কোনো যুদ্ধ হয়, অশান্তি হয়, এই অশান্তির জন্য দায়ী হলো ইহুদি। কোরআনে কারিমে এই জন্য বারবার তাদের এই ঘটনাগুলো আল্লাহ তাআলা বয়ান করেছেন। শেষের আয়াতে গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান, হে পৃথিবীর মানুষেরা, তোমরা ওই দিনকে ভয় করো। লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কেউ কারো আপন হবে না, কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না, কেউ কারো সহযোগিতায় কাজে আসবে না, বরং পরিচয়ই দিবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কোরআনে আল্লাহ স্পষ্টভাবে জানাই দিয়েছে, সবাই অস্বীকার করবে, একজন আরেকজন থেকে পলায়ন। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানান দিচ্ছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কাজে আসবে। দুনিয়াতে বন্ধুর অভাব নাই, সহযোগীর অভাব নাই, কিন্তু এই বিপদের দিনে কাউকে পাওয়া যাবে না, কেউ পাশে থাকবে না। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, আর সাধারণ মানুষের আর কি খবর থাকবে? পাত্তাই থাকবে না, কোনো খবরই থাকবে না। এমন এক কঠিন দিন সবার সামনেই আসবে, সেটা হলো কিয়ামতের ময়দান। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আমাদেরকে জানান দিচ্ছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ। বাবা তার সন্তানকে বলবে, আমি একটা নেকির জন্য আটকা পড়ে গেলাম, তুমি না আমার কলিজার টুকরা সন্তান, তোমার জন্য কতই না কিছু করলাম, রক্ত পানি করলাম, মাথার ঘাম পায়ে ফেললাম, আমাকে একটু উদ্ধার করো বাবা, একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করো। সন্তান সাফ জানাই দিবে, পরিষ্কার জানাই দিবে, তুমি আমার বাবা। বাবা সন্তানকে জানাই দিবে, তুমি আমার পুত্র নয়। স্বামী স্ত্রীকে জানাই দিবে, স্ত্রী স্বামীকে জানাই দিবে, আমি তোমার কোনো কাজে আসব না, আমার থেকে কোনো কিছু আশা করো। আহা, সেই দিনের কথা আমরা ভুলে গেছি। रोज़ महशर हर नेहा पायदा शवाद, रोज़ महशर हर नेहा पायदा शवाद, हमजे खुद हर मुजरिमा रसुआ शवाद। সব প্রকাশ হয়ে যাবে, কোনো কিছুই গোপন থাকবে না। আমার আপনার রাতের, দিনের, সকাল, সন্ধ্যার কোন সময়, কখন, কোথায়, কোন জায়গা, কত তারিখে কোন গুনাহ করছে, এগুলো সব দলিল আকারে, রেকর্ড আকারে প্রকাশ হয়। আল্লাহ তাআলা বলেন, ফাইনাল মাফা, পলানোর জায়গা পাবে না, পলানোর রাস্তা খুঁজে পাবে না, চতুর্দিক থেকে তোমাদেরকে ঘিরে ফেলবে তোমার গুনাহ। সাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু, শীঘ্রই চোখের পর্দা সরে যাবে। পর্দা পড়লে যেমন মানুষ চোখে দেখে না, সানি অপারেশন হলে আবার ঠিক হয়ে দেখে। ঠিক
তোমার চোখের থেকে পর্দা সরে যাবে। দুনিয়ার পর্দা যখন সরে যাবে তখন তুমি দেখবা কি গুনাহ কখন করছো, তোমার নেকের পাল্লা ভারী না গুনার পাল্লা, সব তোমার সামনে চলে আসবে, বাঁচার উপায় থাকবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই আয়াত ও বারবার আসছে কোরআন শরীফ, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ কই, বান্দা তুমি ভয় করো ওই দিনকে যেদিন কেউ তোমার পাশে থাকবে না, কেউ তোমার উপকারে আসবে না। প্রত্যেকে নিজের জান বাঁচাইবে, প্রত্যেকে পলায়ন করবে। ওই দিন একমাত্র তোমার আমল তোমার কাজে দিবে, তোমার সৎকর্ম তোমার সহযোগী হবে, তোমার সাহায্যকারী হবে। কেউ তোমার সুপারিশ করবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা তুখাযু মিনহা শাফা। দুনিয়াতে কত বন্ধু বান্ধব ছিল, দুনিয়াতে কত আপনজন ছিল, বিপদে পড়লে কেউ না কেউ কোনো না কোনোভাবে পাশে দাঁড়ায়, কিন্তু ওখানে কেউ পাশে আসবে না, কেউ পাশে দাঁড়াবে, বন্ধুই থাকবে না। ওয়ালা সাদীকিন ওয়ালা হামীম ওয়ালা সাদীকিন হামীম। হ্যাঁ, কোরআনে বলেন একমাত্র ওই বন্ধুত্ব, যে বন্ধুত্ব দিনের জন্য ছিল, ইসলামের জন্য ছিল, ইমানের জন্য ছিল। একজন আরেকজনকে ভালোবাসতো শুধু ইমানের জন্য, মুসলমানের হওয়ার জন্য। আর ওই বন্ধুত্ব আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে ও বন্ধুত্ব কায়েম থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক এমন কঠিন দিনে থাকে, দুই বন্ধুকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। ওই যে আমার ওই দুই বান্দা কোথায়, যারা একজন আরেকজনকে ভালোবাসতো শুধু দিনের জন্য, ইসলামের জন্য। নামাজ পড়তে আসলে বলতো যে এ দোস্ত চলো, আজান দিয়ে দিস, দোস্ত চলো মসজিদে ঈমান আমলের কথা চলতেছে, দোস্ত চলো এমন একটা নেক কাজের সুযোগ আসছে, আমরা দুইজন শরীক হই। একজন আরেকজনের সাথে থাকতো সর্বদা শুধু নেক আমল করার, নেক কাজ করার। ওই বন্ধুত্বই কিয়ামতের ময়দানে কাজে লাগবে। আর দুনিয়ার স্বার্থে যত বন্ধুত্ব ছিল, দুনিয়ার বিভিন্ন স্বার্থ উদ্ধার করার জন্যে ওই বন্ধুত্ব কোনো কাজে লাগবে না, বরং একজন আরেকজনের দুশ্মন হয়ে যাবে। আল্লাহর কাছে গিয়ে বলবে ওর সাথে বন্ধুত্ব করে আমার জীবনটা বরবাদ করছে। এর নিজেও লাইনচ্যুত ছিল, আমাকেও লাইনচ্যুত করছে। উল্টা আল্লাহর আদালতে মামলা দিবে। ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। আহা আফসোস, আমি যদি তার সাথে বন্ধুত্ব না করতাম তাহলে আজকে আমারই দুর্দশা হতো। তাহলে বন্ধুত্ব তো কাজে লাগবেই না, বরং এই বন্ধুত্ব একজনে আরেকজনের জন্য অভিশাপ হয়। একজনে আরেকজনের দোষারোপ করতে থাকে। নেতা তার কর্মীদেরকে দোষারোপ করবে, কর্মীরা নেতাকে দোষারোপ করবে। আল্লাহ কোরআনে স্পষ্টভাবে আমাদের জানিয়ে দিচ্ছেন কোনো কাজে লাগবে না। দুনিয়ার সম্পর্ক, দুনিয়ার বন্ধুত্ব, দুনিয়ার স্বার্থে যা কিছু হয়েছে সব নিঃস্বার্থ হয়, মিসমার হয়ে যাবে। বন্ধুত্ব, আত্মীয়তা, ব্লাড কানেকশন কোনোটাই কাজে লাগে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ। কেউ সুপারিশ করার কোনো পারমিশন পাবে না, অধিকার পাবে না। আর কবুল করা তো দূরের কথা, একমাত্র শাফাতে কুবরা,
আল্লাহর আদালতে সুপারিশ করার পাওয়ার পাবেন আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন। তিনি মাকামে মাহমুদি গিয়ে উম্মতের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সিজদায় পড়ে থাকবেন, কত কাল পড়ে থাকবেন এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে। লং টাইম সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ পাকের যখন মঞ্জুর হবে তখন বলবে যে হাবিব আমার, মাথা উঠান, ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। আপনার মাথা মোবারক উঠান, আপনার কি চাওয়ার আছে আমার কাছে চান। আপনার চাওয়াকে আমি আল্লাহ কবুল করব, আজকে গ্রহণ করব, আপনার সুপারিশ কবুল করব। আল্লাহর হাবিব ওই দিন সুপারিশ করার পাওয়ার পাবে, আর কারো কোনো কথা বলার অধিকার থাকবে। সাইয়্যিদানা হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীরা নাফসি নাফসি বলতে থাকে। উপায় নাই, বলবে আমার এখানে কিছু বলার পাওয়ার নাই, বলার কোনো অধিকার আমি রাখি না। আমি যদি আল্লাহর কাছে যাই, আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে ফেলেন যে তুমি এই কাজ কেন করছিলা, আমি কি জবাব দেব মালিকের কাছে? কোনো জবাব আমার নাই, আমি পারবো না। আজকের দিনের সুপারিশের জন্য নূহ নবীর কাছে যাও। নূহ নবী বলবেন আমি পারবো না। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন আমি পারবো না। প্রত্যেক নবীরাই অস্বীকার করবে, সুপারিশের সাহস করবেন। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ এই সুপারিশের যোগ্যতা দেন। সুবহানাল্লাহ। তিনি সিজদায় পড়ে থাকবেন আল্লাহর আদালতে। কত কাল যাবৎ সিজদায় পড়ে থাকবেন আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মুহতারাম হাজির, আল্লাহ বলেন ওই দিনকে তোমরা ভয় করো। আজকে সবাই আছে, স্ত্রী আছে, বাল বাচ্চা আছে, আত্মীয় স্বজন আছে, সেদিন কিন্তু কেউ তোমার পাশে থাকবে। সেদিন কিন্তু পাতলা মাল দিয়েও পার পাওয়া যাবে না। দুনিয়ার জিন্দেগিতে বিপদে পড়লে বিভিন্ন জায়গাতে টাকা ঢাললে কাজ হয়ে যায় না? কত খুনের আসামি পাইছে যায়, কত অপরাধী পার পাওয়া যায়। কিসের বিনিময়ে? পাতলা মালের বিনিময়ে। আল্লাহকে ওখানে কোনো পাতলা মালের লেনদেন নাই, কোনো আত্মীয়তার পরিচয় নাই, কোনো দাপটের পরিচয় নাই। ওখানে আমল দিয়ে বাঁচতে, আল্লাহকে রাজি আর খুশি করে যাইতে হবে, এছাড়া কোনো উপায় নাই। ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনের জন্য আমল করো। ওই দিনের আযাব আর গজব শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করো। তুমি ওয়ালা ইউখাযু মিনহা আদলু, কোনো বিনিময় ওখানে চলবে না। এমনকি আদি কোরআনের আরেক আয়াতের মধ্যে আছে ইন্নাল্লাযীনা কাফারু লা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা। তারা কাফের, বেঈমান, ঈমান হারা। যদি তাদেরকে গোটা পৃথিবীর মালিক বানায় দেওয়া হয়, আর গোটা পৃথিবী যদি স্বর্ণ, ডায়মন্ড, দামি দামি জিনিস দিয়ে পরিপূর্ণ করা হয়, সবগুলোর যদি মালিক হয়ে যায়, আর ইমানের বিনিময় হিসাবে পেশ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ইমানের বিনিময়ে গোটা পৃথিবীর স্বর্ণরূপ আল্লাহ তাআলা কবুল করবেন। একজন ইমানদারের ইমানের দাম কত দেখছেন, মূল্য কত? এই জন্য আল্লাহ বলেন দুনিয়াটা হলো কর্মক্ষেত্র, দুনিয়াটা তোমার কর্মস্থল। তুমি এখানে যা করতে পারো তাই তোমার জন্য সঞ্চয় হয়ে থাকে, এটাই তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে থাকে। কোনো সহযোগী পাবে না, সুপারিশকারী পাবে না, বন্ধু পাবে না,
একা একা তোমার পাড়ি দিতে হবে। এই জন্য সময় থাকতে কাজে লাগাও। এই যে অনেকে আজকে রোজা রাখছেন, গতকাল রোজা রাখছেন, অথবা আগামীকাল রাখবেন, এই সমস্ত আমলগুলো নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আশুরার রোজা বলবে, আল্লাহ এত প্রতি বছরে আশুরার রোজা রাখতে, আর তোমার নবী তো বলছে আশুরার রোজা রাখলে আগের এক বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। প্রতি বছর দ্বিতীয় রাখছে, তার মধ্যে আর গুনাহ জমায়েত হইতে পারছে? গুনাহ কি জমতে পারছে? এক বছর করে গুনাহ যখন মাফ হয়ে গেছে, আর প্রতি বছরের রোজা রাখছে, তো গুনাহ রইল, গুনাহ থেকে পবিত্র হয়। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। সুপারিশ করবে, নেক আমল সুপারিশ করবে, নামাজ সুপারিশ করবে, রোজা সুপারিশ করবে আল্লাহর কাছে, যে আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের নেক আমল খুব বেশি, ছোট থেকে ছোট নেক আমলও বাদ দেওয়া যাবে না। আরে নফল রোজা রাখলে কি হবে? না, এই নফল রোজা যদি আল্লাহ কবুল করে ফেলেন, এটা আমার নাজাতের জন্য যথেষ্ট। 2 রাকাত নফল নামাজ পড়লেন, এটা যদি আল্লাহ কবুল করে নেন, নাজাতের জন্য যথেষ্ট। আমল বেশি বড় লাগে না, দরকার হলো কবুল হওয়া। মালিকের দরবারে এই আমলের গ্রহণযোগ্যতা, কবুলিয়ত, মালিক যদি কবুল করে নেন, বাস আমার জিন্দিগি পার হয়ে গেল, আমার জিন্দিগি কাজে লেগে গেল, গোটা জীবনটা অনেক সুন্দর হয়ে গেল। এই জন্য আমল করতে হবে ইখলাসের সাথে, আগ্রহের সাথে, সাথে সাথে দোয়াও করতে হবে, যে আল্লাহ আমি তো করছি আমার মতো করে, তুমি তোমার মতো করে কবুল করে নাও। তাইলে আল্লাহর কাছে আমলের দাম আর মূল্য হয়। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফা ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। ওখানে কোনো রকমের সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ইখলাসের সাথে সব আমল করতে হবে। কিসের সাথে? ইখলাস। কাকে রাজি করার জন্যে? আল্লাহকে রাজি আর খুশি, পরকালে নাজাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি অর্জন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জিন্দেগীর সমস্ত আমলগুলো ইখলাসের সাথে করার তৌফিক দান।